প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওরে বাইরে ভাই, পলাশ ভাই কিভাবে 2টা বছর কিভাবে ছিল? সে তো অনেক আগে চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পলাশ শাহর কথা বলছি। সাম্প্রতিক সে তার রোমের মধ্যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, একটি চিরকুট লিখে গিয়েছেন মার স্ত্রীর নামে। এখন মা বলছে এক কথা, মা বলছে যেটা মা সাধু, আর স্ত্রী যে কথাগুলো বলছে স্ত্রীও বলতেছে স্ত্রী সাধু। দুইজন দুই দিকে দুই রকম কথা বলতেছে, দুজনে সাধু। তাদের সংসারের মধ্যে এত পরিমাণে এত লেভেলে মানে চলে গিয়েছে ঝগড়াঝাটি। মার তার বৌমার শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাই, দ্বন্দ্ব 2 বছরের মধ্যে পলাশ আর টিকতে পারে নাই। বিষয় কয়েকটা টপিক আমি আপনাদের জন্য তুলে ধরছি। টপিকটা হচ্ছে মা বক্তা। হ্যাঁ, পলাশ একটু মা বক্তা বেশি ছিল। তো বিয়ে 6 মাসে পলাশের স্ত্রী যে সুস্মিতা তিনি বলতেছেন যে বিয়ে 6 মাসের পর্যন্ত আমি আমার শাশুড়িকে অনেক সেবা যত্ন করেছি, অনেক ভালোবেসেছি। তারপর দেখি যে না, আমার দেওয়ালে ফিট থেকে গেছে। দেওয়ালে ফিট থেকে যাওয়ার পরে আমি এই ধরনের কাজ শুরু করে দিই। তো এর আগেও কিন্তু শাশুড়ি, এই সুস্মিতার কথায় আর কি, যে তার শাশুড়ি এমন এমন কাজ করতো যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভাই। কি ভাই, শাশুড়ি একজন মা কি এরকম কাজ করতে পারে? টপিকটা হচ্ছে পলাশা বাসা থেকে বাইরে থেকে বাসায় আসে, কে কার আগে দরজা খুলে দিবে, মানে কে কার আগে দরজা খুলে দিবে প্রতিযোগিতা লেগে যায়। দৌড় দিয়ে যায় মা, এই বৌমাকে ধাক্কা দিয়ে এ, মা যায় দরজা খুলে দেয়। এরকম কয়েকদিন দেখার পর পলাশের স্ত্রী বিরক্ত হয়ে আর দরজা খোলে না। এরপর মাছ কাটা বিষয় আছে না, মাছ কেন ছোট কাটলো, এই বিষয় নিয়ে লেগে যেত। কে কার চুলে মুঠে ধরলো, মানে ভাই রে ভাই, কি লেভেল পর্যন্ত চলে গেছে। আরো কি তাজ্জব ঘটনা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পলা যখন অফিস থেকে বাসায় ফিরে আসতো, পানি, এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকতো মা, আর অপর দিকে দাঁড়িয়ে থাকতো বউ। এখন পলাশ কোন পানিটা খাবে, কোন পানিটা খাবে আপনারা বলেন। এরপর আরো হচ্ছে, যখন স্বামী স্ত্রী একান্তভাবে কথা বলে রুমের মধ্যে, তখন তার পলাশের মা আসি উকি মারি শুরু করে। লাইট যদি একটু দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখে রুমের মধ্যে, কেন লাইট জ্বালিয়ে রাখলি, তাড়াতাড়ি লাইট বন্ধ কর। কি আজব। শুধু তাই নয় ভাই, কয়েকটা টপিক আপনি এগুলা মানে অবাক করা বিষয় টপিক। বিয়ের পরে হানিমুনে গেল পলাশ আর তার স্ত্রী সুস্মিতা। সেখানে মা ফোন দেয় যে এতদিন থাকা লাগে, তাড়াতাড়ি আয়। একদিনে মাথায় চলে আসলো। শুধু এটাই নয়, যখন বাসায় স্ত্রী বানানোর সময় স্বামী স্ত্রী একটু ভালোবাসা দেখাবে, এটা বাস্তবতা। তো ঠিক আছে, মাকেও ভালোবাসে, তো স্ত্রী যখন একটা আবদার করে বাইরে যাবে, কোনো কিছু খাবে, তখন মাকে নিয়ে যায় সাথে করে। স্ত্রী তাকে পেছনে মার হাত ধরে সে হাঁটে পলাশ। সে একটু মা ভক্ত, মাকে ভালোবাসবে, সেটা ঠিক আছে, কিন্তু স্ত্রীও তো একটা প্রায়োরিটি, স্ত্রীও তো একটা চায় যে তাকে একটু ভালোবাসুক। শুধু এটাই নয় রে ভাই, আরো কয়েকটা টপিক শুনলে আমি অবাক হয়ে গেছি। তাদের এই টপিকগুলো শুনি যে মারও অ্যান্ড্রয়েড ফোন চালানোর শখ, তো সন্তানকে বললো একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য। সন্তান বেতন পেয়ে সাথে সাথে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল। তারপরে অ্যান্ড্রয়েড ফোন নিয়েও ঝামেলা ভাই, যে জিজ্ঞেস করে তোর বোর্ডটার দাম বেশি না আমারটার দাম বেশি। মানে তারা তিনজন, বাসার মধ্যে তিনজনের মধ্যে স্বামী তো পলাশ বাদে তার স্ত্রী আর তার মা প্রতিদ্বন্দ্বী। মনে হচ্ছে তারা দুজন সতীন। এভাবে এমন লেভেল পর্যন্ত চলে গিয়েছে। আমি তো এই কারণে বলছি ভিডিওর প্রথমে, পলাশ ভাই কিভাবে 2টা বছর থাকছে। হ্যাঁ, ভিডিওর প্রথমে আরো একটা কথা বলছিলাম যে 6 মাস পলাশের স্ত্রী সুস্মিতা তার পলাশের মাকে অনেক সেবা যত্ন ভালোবেসেছে। পরবর্তীতে দেওয়ালে পিঠে গিয়েছে, সে কথা সত্য। সে বলেছে যে পলাশকে আমি বলেছি যে 6 মাস অন্য ভাইয়ের বাসায় দিয়ে আসার জন্য, 6 মাস আমাদের বাসায় থাকবে, কিন্তু মা এই পলাশকে ছেড়ে কোথাও যাবে না, ওই 2 ছেলের কাছে যাবে না, পলাশের কাছে থাকবে। তো থেকে একবারে শেষ করে দিয়েছে। আবার গয়নার কথা বলেছে, যে গয়নার কথা, তো ওই গয়নাটা কিন্তু আমরা ওই বিয়ের সময়
পলাশে কিন্তু পড়াশোনা অতিরিক্ত করেছে, 8টা সরকারি চাকরি করেছেন, 8টা সরকারি চাকরি মানে 4টা সে যায় নাই, হয়ে গিয়েছে, যায় নাই। অনেক মেধাবী ছিল, বাইরে বেশিরভাগ আড্ডা বাড্ডা ছিল না, মার সাথে পড়াশোনার সময় মার সাথে একটু কথা বলতে। তারপর সুস্মিতাকে দেখছে, দেখার পর তার ভালো লেগেছে, ভালো লেগে সে এখানে বিয়ে করবে। তারপর অনেক ধুমধাম করে তারা বিয়ে করে। তো বিয়েকে যে গয়নাগাটি দেখেছেন ওইগুলোর কথা বলছে, কারণ স্ত্রী সে দুনিয়াতে চলে গিয়ে স্ত্রী তো কিছু পাবে না, সে বুঝতে পারছে যে সেজন্যই কিছু দিল। তো বিষয়টা দেখে আমার কাছে আশ্চর্য লাগলো, একেবারে পুরোপুরি মানে পলাশা তাদের ফ্যামিলির যে মার আর বউর বিষয়টা সম্পূর্ণ আশ্চর্যজনক বিষয়। হয় হয় ভাই, হয় এরকম প্রায় সমাজে, প্রায় পরিবারে এরকম হচ্ছে বর্তমানে সমাজে। মা বড় না স্ত্রী বড়, এই বিষয় নিয়ে অনেক অনেক সমস্যা এখন সৃষ্টি হয়ে গিয়েছে। তো মাদেরকে একটু বোঝা উচিত যে স্বামী স্ত্রী একটু প্রায়োরিটি দেওয়া দরকার, স্বামী স্ত্রীর একটা পার্সোনাল বিষয় আছে, এগুলো বোঝা উচিত। এখন কাকে দোষ দিবেন আপনি ভাই? মাকে দিবেন না স্ত্রীকে দিবেন? বলেন তো, আপনারা কমেন্ট করেন তো।